লাঙ্গলবন্দ মহাতীর্থ কেন এত জনপ্রিয়? ভগবান পরশুরাম কিভাবে এই মহাতীর্থে স্নানের মাধ্যমে মাতৃহত্যার পাপ মোচন করেছিলেন? কেন প্রতি বছর লক্ষ লক্ষ সনাতনী হিন্দু এই স্থানে আগমন করেন একটিবার স্নান বা অবগাহন করার জন্য? হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে অত্যন্ত মহিমাপূর্ণ ভিডিওতে সুস্বাগতম। আমি বরাবরের মতো আপনাদের প্রিয় সুখদা বলয় দাস আছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে। মহাতীর্থ লাঙ্গলবন্দের সকল কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। লাঙ্গলবন্দ বাংলাদেশের ঢাকার নারায়ণগঞ্জে এই মহাতীর্থ অবস্থিত। এই মহিমাপূর্ণ স্থানে আপনি কিভাবে আসবেন? ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশেই এই লাঙ্গলবন্দ মহাতীর্থ অবস্থিত। দেশের যেই কোনো প্রান্ত থেকে যদি আপনি আসুন, তাহলে চট্টগ্রাম থেকে আসলে ঢাকাগামী যে কোনো বাসে উঠলেই আপনি লাঙ্গলবন্দ নামক বাস স্ট্যান্ডে সহজেই নেমে বাম দিকে গিয়ে মহাতীর্থে চলে আসতে পারবেন। আর যদি অন্যান্য স্থান থেকে আসেন, তাহলে ঢাকা থেকে স্বদেশ পরিবহন কিংবা দোয়েল পরিবহন কিংবা কুমিল্লা কিংবা চট্টগ্রামগামী যেই কোনো বাসে করে উঠেই চলে আসতে পারেন এই স্থানে। যদি আপনি অষ্টমী স্নানের সময় আসেন, তাহলে আপনাকে মূল সড়ক থেকে পায়ে হেঁটেই ভেতরে প্রবেশ করতে হবে। আর বছরের অন্যান্য সময় আপনি মূল সড়ক থেকে অটোরিকশা ভাড়া করে 20 টাকা খরচ করেই খুব সহজে চলে আসতে পারবেন মহাতীর্থ লাঙ্গলবন্দের মূল কেন্দ্রস্থলে। প্রথমে আমরা আজকে যাব ঐতিহ্যবাহী রাজঘাটে। লাঙ্গলবন্দ স্নান যতগুলো ঘাটে অনুষ্ঠিত হয়, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়, যে ঘাটে সবচেয়ে বেশি সংখ্যক ভক্তবৃন্দ স্নান করেন বা অবগাহন করেন, এটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দ স্নানের রাজঘাট। রাজঘাট সহ সর্বমোট 20টি ঘাট রয়েছে। বর্তমানে নতুন করে আরও অনেকগুলো ঘাট তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি ঘাটের পাশে আপনারা বিভিন্ন মন্দির দেখতে পাবেন। রাজঘাটের এই স্থানে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়, সেই সাথে এখানে রয়েছে মহাপ্রভুর মন্দির। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যখন স্নান উৎসব হয়, তখন এই স্থানে ভক্তরা তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণাদি ক্রিয়া সম্পন্ন করেন। এই রাজঘাট অত্যন্ত পুরনো একটি স্নান ঘাট। বেশিরভাগ ভক্তবৃন্দ বিশ্বাস করেন যে এই রাজঘাটে স্নান করলে অধিক পুণ্য লাভ করা যায়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আপনাদেরকে প্রথম ঘাট রাজঘাটের দৃশ্যপট দর্শন করালাম। রাজঘাট থেকে পার হয়ে কিছু দূর সামনে আসতে আমরা আরও একটি ঘাট দেখতে পেলাম। এই ঘাটটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। ভিডিওটি যখন আমরা রেকর্ড করি, দিনটি ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী স্নানের ঠিক একদিন আগের দৃশ্যপট। দেখতে পাচ্ছেন, এখনো পুরোপুরিভাবে এই ঘাট ব্যবহার করার জন্য প্রস্তুত হয়নি। আশা করা যায় স্নানের পূর্বেই পুরোপুরিভাবে এই ঘাটটিকে কার্যকর করা হবে স্নান করার জন্য। এই ঘাটের পাশে একটি মন্দির রয়েছে। সেই মন্দিরে কালী মাতার অপূর্ব প্রতিমা রয়েছে। আপনারা এক এক করে প্রতিটি ঘাট এবং বিভিন্ন মন্দির দর্শন করতে থাকুন
এবং সেই সাথে এই বিশেষ স্থানের মাহাত্ম্য শ্রবণ করুন। কী কারণে এই স্থানটি এত জনপ্রিয়? প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদে সৃষ্ট হওয়া বিশেষ এই মহাতীর্থে যে ব্যক্তি স্নান বা অবগাহন করেন তিনি পূর্বজন্মের সকল পাপ থেকে মুক্ত হন। এমনকি তিনি ভগবানের অনেক কৃপা লাভ করা ছাড়াও ব্রহ্মপদ পর্যন্ত লাভ করতে পারেন। ভগবান বিষ্ণুর একজন বিশেষ অবতার হচ্ছেন ভগবান পরশুরাম। ভগবান পরশুরামের পিতার নাম ছিল যমদগ্নি এবং মাতার নাম হচ্ছে রেণুকা দেবী। যমদগ্নি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং তেজস্বী ঋষি। রেণুকা দেবী ছিলেন রাজবংশীয় কন্যা। তাদের 5 পুত্র হয়। ভগবান পরশুরাম পঞ্চম বা সর্বকনিষ্ঠ পুত্র ছিলেন। মা রেণুকা দেবী রাজবংশীয় কন্যা হয়েও অত্যন্ত নিষ্ঠার সহিত নিজেকে সংযত রেখে পতির সেবায় নিমগ্ন থাকতেন। একবার ঘটনাক্রমে মাতৃকাবর্ত দেশের রাজাকে সস্ত্রীক জল বিহার করতে দেখে রেণুকা দেবী কাম স্পৃহ হয়ে পড়েন। যোগবলে যমদগ্নি ঋষি তা জানতে পেরে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়েন। তিনি ভাবছিলেন কি করা যায়। মূলত মাতা রেণুকা দেবী যে রাজবংশীয় রাজকন্যা ছিলেন সেটি ভাবনায় আসার কারণেই এই বিষয়টির উদয় হয়। কিছুক্ষণ পর যমদগ্নি কঠোর এক সিদ্ধান্ত নেন। তিনি 5 পুত্রকে ডেকে এনে বলেন যে তোমাদের মাতৃদেবীকে আর রাখা যাবে না। ভগবান পরশুরামের ওই সময়ে মানসিক পাপকেও অত্যন্ত গুরুত্ব প্রদান করা হতো। পরবর্তীতে কোনো পুত্রই মায়ের প্রতি এই আচরণ করতে রাজি হচ্ছিলেন না। কিছু সময় পর ভগবান পরশুরাম রাজি হন। ভগবান পরশুরাম তার কুঠার দ্বারা মাতাকে বধ করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, বাকি মাহাত্ম্য আমরা একটু পর শ্রবণ করব। এখন আপনারা যে ঘাটের দৃশ্য দেখতে পাচ্ছেন এটি মহাত্মা গান্ধী স্নান ঘাট। এই ঘাটটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্নানের ঘাট। ভারতীয় হাই কমিশনার 2003 সালে এই ঘাটটি নতুনভাবে উন্মোচন করেন। স্নানের সময় এই ঘাটেও অনেক ভক্তবৃন্দ অত্যন্ত ভিড় করেন। চলুন আমরা পুনরায় এই স্থানের মাহাত্ম্য শ্রবণ করি। ভগবান পরশুরাম তার মাতৃদেবীকে কুঠার দ্বারা বধ করার পর তিনি অনেক অনুশোচনা শুরু করলেন। অন্যদিকে পিতার আজ্ঞা পালন না করলেও তার পাপ হতো। এরপর তিনি ভাবতে লাগলেন কিভাবে এই পাপ মোচন করবেন। পিতা যমদগ্নির পরামর্শ অনুসারে ভগবান পরশুরাম বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে লাগলেন। আমরা মহাতীর্থ লাঙ্গলবন্দ ভ্রমণ করতে করতে চলে এসেছি ইস্কন কর্তৃক পরিচালিত মন্দিরে এবং স্নান ঘাটে। শ্রী শ্রী নিতাই চৈতন্য আশ্রম। এই আশ্রমে ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সেবিত হন। আপনারা এখন ভগবান জগন্নাথ দেবের মহা আরতি দর্শন করছেন। যে 20টি ঘাট রয়েছে এর মধ্যে অন্যতম একটি ঘাট হচ্ছে এই নিতাই চৈতন্য আশ্রমের স্নান ঘাট। মহা অষ্টমী স্নানের সময় এখানে অনেক উৎসব অনুষ্ঠিত হয়। পুনরায় আমরা চলে যাচ্ছি অন্য একটি মন্দির, যে মন্দিরটি
প্রথমবারের মতো আমি দর্শন করি। বিশ্বের বিভিন্ন স্থানের তীর্থ আমি দর্শন করেছি, কিন্তু কোথাও ব্রহ্মার কোনো মন্দির দেখতে পাইনি। কিন্তু মহাতীর্থ এই লাঙ্গলবন্দে এসে দেখতে পেলাম ব্রহ্মার মন্দির। এই মন্দিরের নামই হচ্ছে শ্রী শ্রী ব্রহ্মা মন্দির এবং উপাসনালয়। মহাতীর্থ লাঙ্গলবন্দের অত্যন্ত বিখ্যাত একটি মন্দির হচ্ছে এই ব্রহ্মা মন্দির। সুপ্রিয় ভক্তবৃন্দ, চলুন আমরা পুনরায় মাহাত্ম্য শ্রবণ করি। ভগবান পরশুরাম এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে লাগলেন। আরো একটি অবাক করার বিষয়, ভগবান পরশুরাম যে কুঠার দ্বারা এই কার্যটি করেছিলেন, তার এই কুঠার কোনোভাবেই তার হাত থেকে আলাদা হচ্ছিল না। তিনি কিভাবে এই অবস্থা থেকে মুক্তি লাভ করবেন কিছুই বুঝতেছিলেন না। একের পর এক তীর্থে যাচ্ছিলেন এই পাপ থেকে মুক্তি লাভ করার জন্য। তারপর কোনো একভাবে তিনি জানতে পারলেন যে ব্রহ্মপুত্র নদের কথা, যে নদ পূর্বে ছিল ব্রহ্মকুণ্ড রূপে। বর্তমানে অসমের উত্তর পূর্ব দিকে মিশিমি পর্বতের অগ্রভাগে এটি অবস্থিত। ব্রহ্মার পুত্র হিসেবে এই কুণ্ডের নাম ব্রহ্মপুত্র। এরপর যমদগ্নি পুত্র ভগবান পরশুরাম হয়ে গেলেন এবং এই স্থানে অবগাহন করেন। ব্রহ্মপুত্র নদী আকারে হিমালয় থেকে আনয়ন করা হয়, যাতে করে জগতের সকলে পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। তিনি তার কুঠারটিকে লাঙ্গলের অগ্রভাগে যুক্ত করে খনন করতে শুরু করলেন। লাঙ্গল দ্বারা একটি সরু নালা সৃষ্টি করে সমতল ভূমিতে নিয়ে এলেন হিমালয়ের সেই জলপ্রপাতকে। এইভাবেই ব্রহ্মপুত্র নদী আবির্ভূত হলো। মহা অষ্টমী স্নান উপলক্ষে কৃত্রিমভাবে এখানে শৌচাগার নির্মাণ করা হচ্ছে। তার এই দৃশ্যপট আপনারা একটু আগে দেখতে পেলেন। খনন করে ধীরে ধীরে চলতে থাকেন। অতঃপর ভগবান বিভিন্ন পাহাড় পর্বত অতিক্রম করে পরশুরাম বাংলাদেশের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ নামক স্থানে খনন কার্য সমাপ্ত করেন। এইভাবেই এই স্থানের নাম হয় লাঙ্গলবন্দ। লাঙ্গল দ্বারা এই নদী সৃষ্টি করার কারণেই নাম হয় লাঙ্গলবন্দ। সেই সময় থেকেই এই স্থান অনেক মাহাত্ম্যপূর্ণ হয়ে ওঠে। ভগবান পরশুরাম স্বয়ং এই মাহাত্ম্য জগতে প্রচার করতে লাগলেন। পরবর্তীতে জগতের সকলেই এই নদে স্নান করে পাপ হতে মুক্ত হচ্ছিলেন। ব্রহ্মপুত্র নদ দেখলেন যে নিকটেই খুব সুন্দর একটি নদী রয়েছে, যার নাম শীতলক্ষ্যা। শীতলক্ষ্যা চন্দ্রের মতো সুন্দর ছিলেন। শীতলক্ষ্যার রূপে মোহিত হয়ে তিনি প্রবল বেগে ধাবিত হয়ে শীতলক্ষ্যাকে পেতে চাইলেন। শীতলক্ষ্যা ব্রহ্মপুত্রের বিশালতা দেখে বুড়ি রূপে নিজেকে আড়াল করে নিলেন। তিনি আড়াল করে নিলেন একটি ঘোমটার মাধ্যমে। সেই থেকেই বুড়ি গঙ্গার সৃষ্টি হয়। ব্রহ্মপুত্র সেই রূপ দেখে অত্যন্ত মর্মাহত হন এবং পরবর্তীতে ঘোমটা উঠিয়ে শীতলক্ষ্যার সহিত মিলিত হন। এই সব কিছু কোনোভাবে ভগবান পরশুরামের কানে আসে। এই বিষয়ে জানা মাত্র তিনি ব্রহ্মপুত্র নদকে অভিশাপ দেন যে তোমার সকল মাহাত্ম্য নষ্ট হবে। তোমাকে অবগাহন করলে আর কারো পাপ মোচন হবে না।
পরবর্তীতে ব্রহ্মপুত্র প্রার্থনা করতে লাগলেন এবং পরশুরামকে স্মরণ করিয়ে দেন যে ব্রহ্মপুত্র নদী তাকে পাপ হতে মুক্ত করেছিলেন। অতঃপর ভগবান পরশুরাম বলেন যে বছরে মাত্র একটি দিন অর্থাৎ চৈত্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে যদি কেউ স্নান বা অবগাহন করেন তার ফলে তিনি সকল পাপ থেকে মুক্ত হবেন। সেই থেকেই চৈত্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদের এই মহাতীর্থে লাঙ্গলবন্দে মহোৎসব অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ সনাতনী ভক্তরা এই স্থানে আসেন একবার স্নান করার জন্য। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আপনাদের সাথে মহাতীর্থ এই লাঙ্গলবন্দের সকল কিছু তুলে ধরতে চেষ্টা করেছি। পাখির চোখে ড্রোনের মাধ্যমে আপনাদেরকে এখন উপর থেকে বিভিন্ন ঘাটের দৃশ্যপট থেকে শুরু করে এই মহাতীর্থের বিভিন্ন দৃশ্য দর্শন করাচ্ছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং আপনারা কে কে এই মহাতীর্থে স্নান করেছেন সেটিও জানাবেন। প্রতিবারের মতো এবারও আমরা আপনাদের সাথে লাঙ্গলবন্দ মহাতীর্থের চৈত্র মাসের মহা অষ্টমী স্নানের দৃশ্যপট নিয়ে হাজির হব। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হবে। সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনাদের প্রিয় সুখতা বলে দাস। হরে কৃষ্ণ। জয় লাঙ্গলবন্দ তীর্থ, জয় ভগবান শ্রী পরশুরাম, জয় শিল প্রভুপাদ।